ফরম প্যাকেট এই আবিজাবি ইউজ করা লাগতো। এখন এগুলো কিছু ইউজ করা লাগবে না, শুধু আপনারা মেশিনটা নিয়ে যাবেন এবং মেশিনটা নিয়ে ভোট গ্রহণ করে আপনারা চলে আসবেন। তো ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন, এটা আমরা যদি আসলে যতই এইভাবে ভার্চুয়াল ট্রেনিং হোক বা মেশিন না দেখে ট্রেনিং হোক, আমাদের কিন্তু পরিপূর্ণ ধারণা আসবে না যতক্ষণ আমরা প্র্যাকটিক্যালি এটা না দেখবো এবং এটা কাজ না করবো। কাজেই এখন আপনাদের প্রাথমিক ধারণা নেওয়ার জন্য আপনারা ধারণা নিয়ে রাখেন, পরবর্তীতে আপনাদের প্র্যাকটিক্যাল ট্রেনিংও হবে। ইলেকশনের আগে আগে এটা হবে, সব উপজেলা সারা বাংলাদেশের সব জায়গায় হবে। তো এখন ক্লিয়ার তো, সবাই কথা শুনতে পাচ্ছেন আমার? থ্যাংক ইউ। তো আমি এখন ইভিএম এর সম্পর্কে প্রাথমিক যে ধারণা, এই ধারণা থেকে শুরু করবো। আমি স্লাইড থ্রু করবো, স্লাইডে আমি বলে যাব, আপনারা এটা দেখবেন। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? কথাটা তাহলে বুঝবো। স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, থ্যাংক ইউ। এখনো দুজন আসে না, আবার কেউ যাচ্ছেন আসতেছেন, এরকম করলে তো সমস্যা হচ্ছে। মোশাররফ হোসেন সাহেব, আপনি বারবার যাচ্ছেন আর আসতেছে। মোজাম্মেল আসছে, সদর অ্যাড করলাম। আচ্ছা, ইভিএম এর পরিচিতি এবং পরিচালনা পদ্ধতি। এখানে দেখেন আছে হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন। ওই দিন দেখেন ইভিএম পরিচিতি। ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএম হলো ভোটদানের সহজতর একটি ব্যবস্থা। এতে কাগজের ব্যালট ও ব্যালট বাক্স নেই। এই ব্যবস্থায় ব্যালট কাগজে সিল মেরে ভোট প্রদানের পরিবর্তে ভোটার তার পছন্দের প্রতীকের পাশে বাটন টিপে ইলেকট্রনিক ব্যালটে ভোট প্রদান করবে। সারাদিনের ভোট প্রদান শেষ হলে মেশিন হতে অতি দ্রুত জানা যাবে কোন প্রার্থী কত ভোট পেয়েছে। প্রতিটি ইভিএম প্রধানত দুটি ইউনিট, একটি হলো কন্ট্রোল ইউনিট এবং একটি হলো ব্যালট ইউনিট, এই দুটো সমন্বয়ে গঠিত। কেবলের মাধ্যমে দুটি ইউনিটের মধ্যে সংযোগ দেওয়া হয়। নেট কানেকশন থাকে না, কিন্তু কেবলের মাধ্যমে সংযোগ দেওয়া হয়। কন্ট্রোল ইউনিটের মধ্যে স্থাপিত ব্যাটারি দ্বারা কন্ট্রোল ইউনিট এবং ব্যালট ইউনিট সচল করা হয়। এই ব্যাটারির মাধ্যমে একটানা 20 থেকে 24 ঘন্টা একটি ইভিএম পরিচালনা সম্ভব। এছাড়া ব্যাটারি চার্জ করার জন্য প্রতি সেট ইভিএম এর সাথে রয়েছে অ্যাডাপ্টার এবং এর মাধ্যমে সরাসরি মেশিনটি বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পরিচালনা করা যায়। প্রতি সেট ইভিএম এ কন্ট্রোল এবং ব্যালট ইউনিট ছাড়াও আছে মনিটর, কন্ট্রোল ইউনিট, প্রিন্টারের ব্যবহারের জন্য থার্মাল রোল পেপার এবং সংযোগকারী কেবল। প্রতিটি ভোট কক্ষের মানে ভোটের জন্য অ্যাকসেপ্ট করে ইভিএম ব্যবহার করতে হয়। আপনারা দেখেন, এটা হলো কন্ট্রোল ইউনিট এবং ব্যালট ইউনিট। কন্ট্রোল ইউনিটটা বাম পাশে লেখা আছে নিচে কন্ট্রোল ইউনিট, আর ডান পাশে ব্যালট ইউনিটের সাইজটা হলো এরকম। পরবর্তীতে আসবো ইভিএম এ কি কি যন্ত্রপাতি ব্যবহার করা হয়। একটি কন্ট্রোল ইউনিট, সাধারণত 3টি ব্যালট ইউনিট। যেহেতু আমাদের সামনে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ ইলেকশন, আমরা জানি যে পৌরসভা ইউনিয়ন পরিষদ ইলেকশনে 3টা পদে ইলেকশন হয়। একটা হলো চেয়ারম্যান, আর একটা হলো কাউন্সিলর, আর একটা হলো সংরক্ষিত আসনের কাউন্সিলর। এই জন্য 3টে ব্যালট ইউজ করা হয়। জাতীয় সংসদের ক্ষেত্রে আবার একটি ব্যালট ইউনিট ব্যবহার করা হয়। এখন আমি একটু অ্যাডভান্স বলে রাখি, যেমন ধরেন প্রতিটা ব্যালট ইউনিট আমার 10টা করে প্রতীক থাকে। 10-এর অধিক যদি প্রার্থী থাকে, সেক্ষেত্রে আমার অতিরিক্ত একটি ব্যালট ইউনিট ব্যবহার করতে হবে। তারপরে একটি অডিট কার্ড থাকবে, যা প্রত্যেক প্রিজাইডিং অফিসারকে কেন্দ্র ভিত্তিক করে দেওয়া হবে। প্রিজাইডিং অফিসার শুধু অডিট কার্ডটা ব্যবহার করতে পারবে। আর থাকবে হলো পোলিং কার্ড, যা প্রত্যেক সহকারী প্রিজাইডিং অফিসারকে পক্ষ ভিত্তিক একটি করে দেওয়া হবে। প্রত্যেক সহকারী প্রিজাইডিং অফিসার যারা আছেন তাদেরকে পোলিং কার্ড দেওয়া হবে। একটি এসডি কার্ড, ভোট কেন্দ্র কন্ট্রোল ইউনিটের
সিল করা অবস্থায় থাকবে। একটা মনিটর ডিসপ্লে ইউনিট যেটা, এটা ছিল না আগে, এটা পরবর্তীতে আমাদের সংযোগ করা হয়েছে যখন শুরুতে 2010-11 সালে যখন প্রথম কুমিল্লা সিটি কর্পোরেশন ইলেকশনে আপনার তখন মনিটরের ব্যবস্থা ছিল না। এখন এই মনিটর থাকবে প্রত্যেক কেন্দ্রে, প্রত্যেক কক্ষে একটি করে মনিটর থাকবে। তারপর থাকবে একটি মনিটর ডিসপ্লে ইউনিট এবং একটি সংযোগকারী HDMI কেবল এবং একটি পাওয়ার কর্ড, একটি অ্যাডাপ্টার কন্ট্রোল ইউনিটে ব্যাটারি চার্জ করার জন্য, সংযোগকারী কেবল, অনেকগুলো কেবল থাকবে, ইভিএম বাহনের বক্স, তারপরে অন্যান্য কন্ট্রোল। ইভিএম এর ইউনিট গুলো কি কি? একটি হলো কন্ট্রোল ইউনিট, যেটা আমরা শুরুতে বললাম। ইভিএম এর কন্ট্রোল ইউনিট ভোটার শনাক্তকরণ, ইলেকট্রনিক ব্যালট ইস্যু ও ভোট প্রদানের জন্য তথ্য সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়। কন্ট্রোল ইউনিট থাকে সরকারি প্রিজাইডিং অফিসারের সামনের টেবিলে। একটি কন্ট্রোল ইউনিটের উপরের অংশে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি টাচ স্ক্রিন ডিসপ্লে, একটি নিউমারিক কিপ্যাড, একটি প্রিন্টার যার মাধ্যমে থার্মাল রোল পেপার রয়েছে এবং প্রিন্টারের ঢাকনা খোলা ও বন্ধ করার জন্য লক রয়েছে। টাচ স্ক্রিন ডিসপ্লে ডান পাশে 3টি কালো রঙের বোতাম রয়েছে। এই 3টি বোতাম এবং টাচ স্ক্রিন ডিসপ্লের সাহায্যে কন্ট্রোল ইউনিটের মাধ্যমে ইভিএম পরিচালনা করা হয়। তারপর এখানে দেখেন আপনারা কি আসছে, আপনারা কেউ বারবার বেরোচ্ছেন আর আসতেছেন। বিশাল থেকে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে দেখেন এই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা কন্ট্রোল ইউনিটের অংশটুকু। একটা হলো টাচ স্ক্রিন ডিসপ্লে, কালো রঙের বোতাম, এরো চিহ্ন দেওয়া আছে, তারপর আছে লক, তারপর হলো প্রিন্টার, মানে এখানে থার্মাল পেপার ইন থাকবে, এখান থেকে আপনার প্রিন্ট হবে। এটা হলো এটার কাজ হলো পরবর্তীতে ভোট গ্রহণ শুরুতে একবার, আর একবার হলো ভোট গ্রহণ শেষে। ইলেকশনের মাঝখানে এটার কোনো কাজ নেই, এই প্রিন্টারের কোনো কাজ নেই। তারপরে আছে হলো আপনার পাওয়ার বাটন। পাওয়ার বাটন, এই যে রেড বাটন যেটা, এটা হলো পাওয়ার বাটন। অ্যাডাপ্টার সংযোগ কেবল, এই যে এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এটা আপনার ভিডিও দেখাবো, অসুবিধা নেই। এখন যারা বুঝতে না পারতেছেন ভিডিওতে পরে ক্লিয়ার হবেন। তারপরে এই যে ব্যালটের সংযোগের জন্য আপনার পকেট, এখন একটু দেখে রাখেন, আপনারা হয়তো ক্লিয়ার হবেন না এখানে। তারপরে দেখেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। আপনারা যখন ওই সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন বা প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন, তখন আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তারপরে নিউমারিক কিপ্যাড। আর আপনারা যখন এই কন্ট্রোল ইউনিটটা ব্যবহার করবেন, টাচ স্ক্রিনটা যথাসম্ভব কম ব্যবহার করার চেষ্টা করবেন। ধরেন নাম্বার যখন ইউজ করবেন, তখন এই যে ডান পাশে যে নিউমারিক কিপ্যাড আছে ডান পাশে, এই কিপ্যাড গুলো ইউজ করবেন। তাহলে আপনার টাচ স্ক্রিন ব্যবহার করলে দেখা গেল একদিকে টান দিলেন আরেক দিকে চলে গেল, কিন্তু এটাতে সুবিধা আছে। তারপরে ডান পাশে দেখেন আছে কন্ট্রোল ইউনিটের ডান পাশে কার্ড স্লট, এসডি কার্ড ব্যবহারের জন্য, এই যে ডান পাশে যেটা আছে এটা। তারপর আছে কার্ড স্লট, পোলিং কার্ড ব্যবহারের জন্য লাল যেটা, আর আরেকটা আছে অডিট কার্ড প্রবেশ করার জন্য। এটা হল কন্ট্রোল ইউনিটের সামনের অংশ। কন্ট্রোল ইউনিটের পিছনের অংশ আছে HDMI পোর্ট, এটা যে আপনার কেবল সংযোগ করা হয়। তারপর আছে লক, তারপরে ডান পাশে হলো ব্যাটারি। ব্যাটারিটা চাপ দিয়ে খুলতে হয়, আপনারা দেখতে পাবেন পরবর্তীতে। কন্ট্রোল ইউনিটের ডান পাশে লাল রঙের একটি পাওয়ার বাটন আছে, যার মাধ্যমে ইভিএম সচল করা হয়। কন্ট্রোল ইউনিটের সংযোগ ব্যালট ইউনিট সংযোগ স্থাপনের জন্য কন্ট্রোল ইউনিটের ডান পাশে দুটি সকেট রয়েছে। এছাড়া ব্যাটারি চার্জ করার জন্য অ্যাডাপ্টার সংযোগের একটি পোর্ট আছে। কন্ট্রোল ইউনিটের সামনের দিকে 3টি কার্ড স্লট আছে,
ছোট স্লটে এসডি কার্ড, আর ডান দিকে লাল মার্ক করা স্লটে পোলিং কার্ড এবং বাম দিকে স্লটে অডিট কার্ড। প্রয়োজনে স্মার্ট কার্ডের মধ্যে ভোটার শনাক্তকরণ কাজে ব্যবহার করা হয়। আমাদের ময়মনসিংহে মোটামুটি সারা বাংলাদেশে অলমোস্ট সব জায়গায় স্মার্ট কার্ড দেওয়া হয়েছে। সেই স্মার্ট কার্ড ব্যবহার করে আমরা নাম্বার নিতে পারি। কন্ট্রোল ইউনিটের পেছনের অংশে অবস্থিত এইচডিএমআই পোর্ট কেবল সংযোগ দিয়ে মনিটরকে সচল করা হয়। মনিটরের মাধ্যমে পুলিং এজেন্ট সহ সকলে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটার যাচাই সহ ভোট গ্রহণ প্রক্রিয়া ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে। কন্ট্রোল ইউনিটের এই অংশে ব্যাটারি স্লটে 12.6 ভোল্টের একটি ব্যাটারি সংযুক্ত থাকে। ব্যাটারি প্রবেশ বাহির করার জন্য দুটি লক রয়েছে। তারপর আসে ব্যালট ইউনিট। ব্যালট ইউনিট ভোটারের ভোট প্রদানের জন্য ব্যবহার করা হয়। ব্যালট ইউনিট থেকে গোপন কক্ষ বা বুথের ভেতরে ব্যালট ইউনিটে থাকে, যেমন আমাদের গোপন কক্ষ আমরা জানি যে গোপন কক্ষের মধ্যে ব্যালট ইউনিটটা থাকে। প্রতিটি ইউনিয়ন বা উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম সেট সাধারণত 3টি ব্যালট ইউনিট থাকে, যেটা আমি আগে বলেছি। পৌরসভা স্থানীয় সরকার ইলেকশনে সাধারণত 3টি ব্যালট ইউনিট থাকে। প্রতিটি পদের জন্য একটি করে ব্যালট ইউনিট ব্যবহৃত হয়। প্রতিটি ব্যালট ইউনিটের বাম পাশে একটি ইনপুট পোর্ট রয়েছে এবং ডান পাশে রয়েছে আউটপুট পোর্ট। মানে আমার বাম দিকে থাকবে ইনপুট পোর্ট, এটুকু মনে রাখবেন, আর ডান দিকে থাকবে আউটপুট পোর্ট। এছাড়া ব্যালট ইউনিটের উপর একটি ডিসপ্লে রয়েছে যাতে 10 জন সর্বোচ্চ প্রার্থীর নাম ও প্রতীক প্রদর্শনের ব্যবস্থা রয়েছে, এটা আমি আগে বলেছি। প্রতিটি নাম ও প্রতীকের পাশে প্রতীক নির্ধারণের জন্য সাদা রঙের সিলেক্ট বাটন রয়েছে। সিলেক্ট করে ওখানে ভোট প্রদান করতে হয়। এবং ডিসপ্লেটির নিচে সবুজ রঙের কনফার্ম বাটন, সবুজ রঙের একটা বাটন রয়েছে। ভোট প্রদান নিশ্চিত করার জন্য এই বাটনটি প্রেস করতে হয়। আর তার সবুজ রঙের বাটনের বাম পাশে এখানে রয়েছে লাল রঙের একটি ক্যান্সেল বাটন আছে ডান পাশে। এছাড়া ডিসপ্লের নিচের একটি স্পিকার রয়েছে। ওই স্পিকারের মাধ্যমে যদি আপনার ভোটদান সম্পন্ন হয় তাহলে ওই আপনাকে মেসেজ দিবে যে আপনার ভোটটি সম্পন্ন হয়েছে বা আপনার ভোটটি ইনকমপ্লিট হয়েছে। যদি কোনো পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংখ্যা 10-এর অধিক হয়, সেক্ষেত্রে উক্ত পদের জন্য অতিরিক্ত ব্যালট ইউনিটটি সংযোগ কেবল দ্বারা উক্ত পদের প্রথম ব্যালট ইউনিটের সাথে সংযুক্ত করতে হবে। শুধুমাত্র ভোটার কর্তৃক কোনো পদে ভোট প্রদান না করার জন্য লাল রঙের ক্যান্সেল বাটনটি ব্যবহৃত হবে। ধরেন একজন ভোটার আসলো, এই 3 পদের মধ্যে এক পদে ভোট দিল না, বা এক পদে ভোট দিল, 2 পদে ভোট দিল না, তখন তার কিন্তু ভোটটা শুধু সে ওইটা দিয়ে গেলে যে পদে ভোট দিল সেই পদে ভোট দিলেই তার এটা কনফার্ম হবে না। তাকে বাকি 2টা পদের জন্য ক্যান্সেল বাটন দুইবার ক্লিক করতে হবে। এখন আসে ডিসপ্লে পোর্ট। ডিসপ্লে যেটা আপনার হলো ব্যালট ইউনিটে। এই যে সাদা অংশ দেখতেছেন, এখানে থাকবে হলো ক্যান্ডিডেটের নাম এবং প্রতীক। তারপরে যে ডান পাশে যে দেখতে পাচ্ছেন আপনার সিলেক্ট বাটন, আমি আগে যেটা বলেছি সেটা হলো এই যে সিলেক্ট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ধরেন আপনি কম মার্কায় ভোট দিলেন বা আম মার্কায় ভোট দিলেন, এই সিলেক্ট বাটনে আপনাকে ক্লিক করতে হবে, প্রেস করতে হবে। তারপরে দেখেন বাম পাশে ইনপুট পোর্ট, যেটা আগে বললাম। ইনপুট পোর্ট ধরেন আপনি মূল যে আমার ইয়েতে আছে কন্ট্রোল ইউনিট আছে, সেখান থেকে পোর্টটা নিয়ে এখানে ইনপুট করতে হবে। এবং ডান পাশে হলো আউটপুট পোর্ট। আর একটা ইউনিট ব্যালট ইউনিট যখন আপনি সংযোগ দিবেন, এই ডান পাশের এই পোর্ট থেকে সংযোগ দিতে হবে। কনফার্ম বাটন, আপনি ভোট দেওয়ার পরে এই যে সাদা বাটনে এখানে ভোট দেওয়ার পরে আপনাকে এই সবুজ বাটন থাকে, আপনাকে কনফার্ম বাটনে প্রেস করতে হবে। তারপর ডান পাশে যদি আপনি ভোট দিতে না চান বা এক প্রতীকে ভোট দিয়ে ফেলছেন, এখন মনে করতেছে তার ওইটা তো ভুলে দিয়ে ফেললাম, আর অন্য প্রতীকে আমি ভোট দেবো, আমি আম মার্কায় ভোট দিতে চাইছিলাম কিন্তু আমি জাম মার্কায় দিব, তখন আপনাকে ক্যান্সেল বাটন প্রেস করতে হবে। এই যে ডান পাশে নিচে এখানে স্পিকারের একটা অপশন আছে, এখানে মেসেজ দিবে যে আপনি ভোট দান সম্পন্ন হয়েছে। এরপর আছে অডিট কার্ড। অডিট কার্ড কি জিনিস? অডিট কার্ড ইভিএম কার্যকর অপারেশনাল এবং ভোট গ্রহণ শেষে ভোট কেন্দ্রের ফলাফল প্রকাশের কাজে ব্যবহার করতে হয়। অডিট কার্ডটা ব্যবহার করতে হবে আপনার 2বার, একটা হলো ভোট গ্রহণ শুরুর পূর্বে এবং ভোট গ্রহণ শেষে। এটা থাকবে প্রিজাইডিং অফিসারের কাছে। প্রিজাইডিং অফিসারের নিকট প্রতিটি ইভিএম এর জন্য
কেন্দ্র ভিত্তিক একটি করে অডিট কার্ড থাকবে। অডিট কার্ডের উপর নির্ধারিত ইউনিয়ন বা উপজেলা পরিষদ এবং ভোট কেন্দ্রের নাম বা আপনার যে ইলেকশনটা হবে সেটার নাম মুদ্রিত থাকবে। পৌরসভা ইলেকশন হবে, অডিট কার্ডের সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট গ্রহণ কর্মকর্তাদের তথ্য থাকবে। একটা অডিট কার্ডের মধ্যে ওই কেন্দ্রের আপনারা যারা ভোট গ্রহণকারী কর্মকর্তা আছে প্রত্যেকের কিন্তু আমরা আগেই আপনাদের আইডি নাম্বার নিয়ে আপনাদের তথ্য এখানে সন্নিবেশিত থাকবে। ইভিএম সচল করার জন্য ভোট গ্রহণের দিন প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসারের সহায়তায় কক্ষভিত্তিক মেশিনের জন্য অডিট কার্ডটি ব্যবহার করবে। ভোট গ্রহণ শেষে কক্ষভিত্তিক ফলাফল গণনা করার জন্য অডিট কার্ড কন্ট্রোল ইউনিটের সংশ্লিষ্ট স্লটে ঢুকিয়ে রাখতে হবে। এছাড়া কেন্দ্রের সামষ্টিক ফলাফলের মানে কনসোলিডেটেড ফলাফল প্রাপ্তির জন্য একটি কন্ট্রোল ইউনিট পুনরায় চালু করে অডিট কার্ডটি স্লটে প্রবেশ করে পিন নম্বর প্রবেশ করলে কেন্দ্রের সম্মিলিত ফলাফল পাওয়া যাবে। এটা আমরা ভিডিওতে দেখবো এবং পরবর্তীতে আরো ক্লিয়ার হবে। এখন একটু ধারণা নেওয়ার জন্য এই হলো আপনার অডিট কার্ডের নমুনা। আপনারা তো সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি জি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা এখানে আমার ল্যাপটপের সমস্যা না, এটা কেন যাচ্ছে এটা ওই ইয়ের মধ্যে আছে, আমার পিডিএফ ফাইলে আছে, এটা কিছু করার নাই, লাগানো যাচ্ছে না। অডিট কার্ডটা থাকবে এরকম, অ্যাক্সেস কার্ড, তারপরে দেখেন পোলিং কার্ড, পেজের পরে ভিডিওটা ওই আচ্ছা আমি এটা শেষ করি। আচ্ছা, এর কথা বলার পরে আমি ভিডিওটা দেখালে আরো আপনারা ক্লিয়ার হবে, ঠিক আছে? ভিডিওটা করেন একটু। প্রিজাইডিং অফিসারের নিকট প্রতিটি ইভিএমের জন্য একটি করে পোলিং কার্ড থাকবে, সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রদান করবেন। এইগুলা কার্ড আপনারা নিয়ে যাবেন, যেমন ব্যালট পেপার আমরা প্রিজাইডিং অফিসারের কাছে দিই, কেন্দ্রে গিয়া প্রিজাইডিং অফিসার ওইটা ভাগ করে পরের দিন সকালে ভাগ করে সংশ্লিষ্ট সহকারী প্রিজাইডিং অফিসার পেতেন। এরকম এই পোলিং কার্ডটাও প্রিজাইডিং অফিসারের কাছে থাকবে আগের দিন, পরের দিন আপনাকে প্রিজাইডিং অফিসার একটা সরবরাহ করবে প্রত্যেক সহকারী প্রিজাইডিং অফিসারকে। পোলিং কার্ডের উপর ভোট কেন্দ্রের নাম এবং কক্ষের নাম্বার মুদ্রিত থাকবে। সমস্যা নেই। ইভিএমটা ব্যবহার উপযোগী হওয়ার পর ভোট প্রদান প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে পোলিং কার্ডটি কন্ট্রোল ইউনিটে নির্ধারিত পোলিং স্লটে লাল মার্ক করা যেটা এটা প্রবেশ করাবে। খুবই ইজি। আপনার মানে যারা নতুন তারা মনে করতেছেন যে কি বলতেছে কি করছে আমি কিছু বুঝি না, এটা আসলে কিছুই না। যখন আপনি প্র্যাকটিক্যালি হাতে দেখবেন তখন দেখবেন ইজি। প্রতিটি পোলিং কার্ডের সংশ্লিষ্ট কক্ষের নির্ধারিত ভোটারের তথ্য থাকবে। পোলিং কার্ড যেটা থাকবে সেটা প্রত্যেকটা ভোটার আগে থেকে ভাগ করা থাকবে আমাদের, যে 2 নম্বর কক্ষে আমার কতজন ভোটার তার প্রত্যেক ভোটারের ডাটা এখানে থাকবে। এবং মেশিনকে ভোট গ্রহণ উপযোগী মানে করবে আর কি 8টার পূর্বে। ভোট গ্রহণ শুরু হওয়ার পর প্রদত্ত ভোটের সকল তথ্য কন্ট্রোল ইউনিটের মেমোরি ছাড়াও এই পোলিং কার্ডে সংরক্ষিত থাকবে। পোলিং কার্ডটা হলো এরকম, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। নির্বাচনী কেন্দ্রের নাম থাকবে এখানে, মফিজউদ্দিন খান উচ্চ বিদ্যালয় ধরেন, কক্ষ নম্বর এত, এটা হলো পোলিং কার্ড। তারপরে দেখেন এসডি কার্ড। আমরা শুরুতে বলেছিলাম যে 3টা কার্ড থাকবে, একটা হলো অডিট কার্ড, পোলিং কার্ড, আর একটা হলো এসডি কার্ড। এই এসডি কার্ডটা কি একটু সম্পর্কে একটু প্রাথমিক ধারণা নেন। প্রত্যেকটা ইভিএম কন্ট্রোল ইউনিটের জন্য একটি করে এসডি কার্ড। এই এসডি কার্ড হলো তথ্য মেমোরি কার্ড স্লটে থাকবে। বা স্বামী বা স্ত্রীর নাম ইত্যাদি তথ্য থাকবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তথ্য এবং ভোটের সকল তথ্য থাকবে। আমার ওই কেন্দ্রে যত ভাই এই নির্বাচনে যতগুলো ক্যান্ডিডেট আছে প্রত্যেকের তথ্য এবং ভোট কেন্দ্রের তথ্য এখানে থাকবে। একটা মনিটর থাকবে প্রত্যেকটা কক্ষে। সেই মনিটরটা কি জিনিস? ভোট গ্রহণ প্রক্রিয়া অধিকতর স্বচ্ছ গ্রহণযোগ্য করার জন্য প্রতি সেট ইভিএম এর জন্য একটি করে মনিটর থাকবে। মানে প্রতি সেট ইভিএম মানে আবার প্রত্যেকটা
প্রত্যেকটা কক্ষে আপনারা কথা বলেন না, যারা আনমিউট আছে তারা কথা বলেন না। একটা মনিটর থাকবে প্রত্যেকটা কক্ষে, ফোনে কেউ কথা মানে অ্যাটেন্ড করেন না ফোনে। কন্ট্রোল ইউনিটের HDMI পোর্ট কেবল সংযোগের মাধ্যমে মনিটরটিকে কন্ট্রোল ইউনিটের সাথে সংযুক্ত করতে হবে। মানে আমার সবকিছু সংযোগ কিন্তু কন্ট্রোল ইউনিটের সাথে হবে। মনিটর সংযোগ হবে, তারপর আপনার ব্যালট ইউনিট সংযোগ হবে, এগুলো এই কন্ট্রোল ইউনিটের সাথে সংযোগ করতে হবে। এর ফলে কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে প্রদর্শিত তথ্যসমূহ মনিটরের মাধ্যমে পর্দায় প্রদর্শিত হবে। এই তথ্যগুলা ভোটারের তথ্য, যাবতীয় তথ্য, যখন ভোটার আসবে তার ফিঙ্গারপ্রিন্ট নেবে বা ভোটার নাম্বার দিবেন বা আইডি নাম্বার দিবেন, এই তথ্যগুলা সহ বেশি উঠবে। ব্যাটারির দুটি পোর্টের একটি পাওয়ার কর্ড যা বিদ্যুৎ সংযোগ করার জন্য এবং অন্য পোর্ট হতে আউটপুট বা মনিটরের সাথে সংযোগের জন্য ব্যবহৃত হয়। বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পাওয়ার কর্ডটি সংযুক্ত থাকলে ব্যাটারিটি সক্রিয়ভাবে চার্জ হতে থাকে। মানে আপনার যে বিদ্যুৎ সংযোগ যদি থাকে আমার ওই প্রতিষ্ঠানে, তাহলে এটা কানেক্টেড করে রাখা ভালো, তাহলে এটা অটো চার্জ হতে থাকবে। আর যদি বিদ্যুৎ সংযোগ না থাকে সেক্ষেত্রে আমার তাতে কোনো সমস্যা নেই, এটা আমাকে আগে বলছিলাম 20 থেকে 24 ঘন্টা আমাকে ব্যাকআপ দিবে এই ব্যাটারি। ব্যাটারি চালিত মনিটর সর্বোচ্চ 8-10 ঘন্টা ব্যাকআপ দিতে পারে। আমার তো ধরেন ইলেকশন হয় কয় ঘন্টা, আর সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত, 9টা থেকে 5টা পর্যন্ত এরকম থাকে, এই আমাকে ব্যাকআপ দিতে পারবে যদি টোটালি বিদ্যুৎ নাও থাকে। আর বিদ্যুৎ থাকবে না এরকম হয় না সাধারণত, না থাকলে অসুবিধা নেই। আর আবার মনিটর যদি অচল থাকে তার মানে কি ভোট নেওয়া যাবে না? তাও নেওয়া যাবে। মনিটর হলো আপনার তথ্যটা দেখার জন্য, যারা এজেন্ট থাকবে ওখানে তাদেরকে দেখার জন্য, যারা সহকারী বিধায়ক অফিসার, পোলিং অফিসার থাকবে তাদের দেখার জন্য। না দেখতে পারলেও ভোটারের ভোট দেওয়া যাবে। এই মনিটরের ডিসপ্লেটা দেখেন, মনিটর এই বাম পাশে এটা হলো মনিটর, জানেন আপনারা সবাই। তারপর আছে মনিটরের কেবল, এটা হলো মনিটরের ব্যাটারি। প্র্যাকটিক্যালি দেখলে আপনারা খুব ইজি মনে হবে, এখন ছবিতে দেখে মনে হচ্ছে যে কেবল, এটা জানেন আপনারা সবাই কেবল কি জিনিস। এখানে 3টা করে ইভিএম এর সাধারণত 3টি কেবল থাকবে, এর মধ্যে প্রায় 5 মিটার লম্বা একটা আর প্রায় 1 মিটার লম্বা 2টি ছোট কেবল থাকবে। বড় কেবলের মাধ্যমে কন্ট্রোল ইউনিটের সাথে প্রথম ব্যালট ইউনিট সংযুক্ত হয়, যাতে সহজেই ব্যালট ইউনিট সমূহ গোপন কক্ষে স্থাপন করা যায়। মানে আবার ব্যালট ইউনিটের তারটা থাকে হলো বড়, এই কন্ট্রোল ইউনিট থেকে এটা 5 মিটার, যাতে সহজেই গোপন কক্ষে থাকে একটু দূরে সহকারী প্রিজাইডিং অফিসার থেকে, যাতে সহজে এটা সংযুক্ত দেওয়া যায়। ছোট কেবল দিয়ে অবশিষ্ট ব্যালট সংযুক্ত হয়। যেমন ধরেন 3টা ব্যালট আমার পাশাপাশি থাকবে, ছোট ব্যালট হলেই চলে, এই জন্য এটা ছোট কেবল হলেই চলে, ছোট কেবল দিয়ে সংযুক্ত দেবো। কোন একটি পদে প্রতিনিধি প্রার্থী থেকে 10 অধিক হলে নতুন একটি ব্যালট ইউনিট সরবরাহ করা হবে, উক্ত ব্যালট ইউনিট সংযোগের জন্য অতিরিক্ত কেবল সরবরাহ করা হবে। এটা ক্লিয়ার। যখন আমাকে ডিসপ্লে ইউনিট দিবে স্বাভাবিকভাবে আমাকে কেবল সাপ্লাই দেওয়া হবে। ইভিএম এর নিরাপত্তা বক্স, বর্তমানে কাগজের কার্টুন বক্সে ফোম সহকারে সুরক্ষিতভাবে ইভিএম বহন করা হয়, তবে একটি ইভিএম ইউনিট এবং আনুষঙ্গিক মালামাল সহজে পরিবহন এবং ভোট কেন্দ্রে সুরক্ষিতভাবে প্রেরণের জন্য উন্নত মানের বাক্স ভবিষ্যতে ব্যবহার করা হবে। বর্তমানে যে বাক্সটা ব্যবহার করা হচ্ছে, এটা ছবি আপনারা দেখছেন। এখন আসি আমরা ইভিএম কে ভোট গ্রহণ উপযোগী করা। এই যে এতক্ষণ কথা বললাম, এই ভোট গ্রহণ উপযোগী কিভাবে করবো? ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণের জন্য প্রথম মেশিনটিকে উক্ত কেন্দ্রে ভোট গ্রহণের উপযোগী করতে হবে। নিম্ন ইভিএম কে সচল এবং পদক্ষেপগুলো দেওয়া হবে। নাম্বার 1, কন্ট্রোল ইউনিটের ব্যাটারি স্লটে, কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, কন্ট্রোল ইউনিটের ব্যাটারি স্লটে ডান পাশে ব্যাটারি স্লটটা দেখতেছেন, ব্যাটারি প্রবেশ করে ধারণকৃত চার্জ নিরীক্ষা করতে হবে। অতঃপর প্রিন্টারে থার্মাল পেপার রোল আছে কিনা তা নিশ্চিত হতে হবে। থার্মাল পেপার রোলটা প্রপার ওয়েতে কিন্তু আপনাকে রাখতে হবে, যে সিরা অংশটুকু যে আছে লাস্টে এটা দাগ করছে, ওটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু এটা সরানোর কোনো উপায় নাই, ওটা দেখতে থাকে না। থার্মাল পেপারটা আপনাকে কিন্তু যে সিরা অংশ সেটুকু নিচে পার্টে রাখতে হবে, তাহলে কিন্তু আপনার প্রিন্ট হবে না। এগুলো আমরা ভুল করে অনেক সময় উপরে রেখে আমরা প্রিন্ট দিচ্ছি, তখন প্রিন্ট হচ্ছে না, তখন আমরা
মানে অফিসে শুরু করে দিয়ে আমার তো প্রিন্ট হচ্ছে না, কি হলো কি না হলো। ওই জন্য ওই ছেঁড়া অংশটুকু নিচের দিকে রাখতে হবে। 2, কন্ট্রোল ইউনিটের ডান পাশে ব্যালট সংযোগকারী পোর্টে 5 মিটার কেবল ব্যবহার করে ব্যালট ইউনিটের বাম পাশের সংযোগ পোর্টে ব্যবহার করে সংযোগ স্থাপন করতে হবে। এরপর প্রথমে ব্যালট ইউনিটের ডান পাশের আউটপুট পোর্ট হতে কেবল সংযোগ নিয়ে দ্বিতীয় ব্যালট ইউনিটের বাম পাশের ইনপুট পোর্টে এবং একইভাবে তৃতীয় ব্যালট ইউনিটের অতিরিক্ত ব্যালট ইউনিট যদি প্রয়োজন হয় তা পর্যায়ক্রমে 1 মিটার কেবলের মাধ্যমে সংযোগ করতে হবে। আগেই বলেছি, এই দেখেন আপনারা মনিটর ডিসপ্লেতে আপনার কন্ট্রোল ইউনিট থেকে প্রথমে বাম পাশের নিশ্চিত সংযোগ, তারপরে আস্তে আস্তে 3টা ব্যালট ইউনিট আমি সংযোগ করেছি এইভাবে। নাম্বার 3, এরপর এসডি কার্ডটি কানেক্টেড নিচের দিকে রেখে কন্ট্রোল ইউনিটের স্লটে প্রবেশ করাতে হবে। 4 নম্বরে ইভিএম এর কন্ট্রোল ইউনিট সচল করার জন্য কন্ট্রোল ইউনিটের ডান পাশে লাল বাটনটি 2 থেকে 3 সেকেন্ড টিপে ধরলে বিপ একটা শব্দ হবে, তারপর ছেড়ে দিবে। মানে আপনার বিপ শব্দ হওয়া পর্যন্ত 1 সেকেন্ড হতে পারে, 1 সেকেন্ড নাও লাগতে পারে, এরকম। এই যে লাল বাটনটা দেখতে পাচ্ছেন, এই লাল বাটনে আস্তে করে চাপ দিবে। 5 নম্বরে কন্ট্রোল ইউনিট সচল হওয়ার পরে পিন প্রদানের জন্য একটি খালি বক্স ভেসে উঠবে। দেখতে পাবেন আপনার প্রিজাইডিং অফিসার অডিট কার্ডটি চিপ ও তীর চিহ্ন উপরের দিকে রেখে কিভাবে প্রবেশ করাবে। তীর চিহ্ন যেটা, এটা উপরের দিকে রেখে বাম পাশের স্লটে প্রবেশ করে পিন বক্সে নির্বাচন কমিশন হতে প্রদত্ত পিন প্রবেশ করাবেন। একটা পিন নাম্বার দেওয়া হবে প্রিজাইডিং অফিসারকে, পিন নাম্বার দিতে হবে। পরবর্তী কার্যক্রমের জন্য শুরু বাটন চাপ দিতে হবে। ডিসপ্লেতে চলে আসবে শুরু বাটন চাপ দিতে হবে। এরপর স্ক্রিনে উক্ত বোর্ড কেন্দ্রের কক্ষভিত্তিক সহকার প্রিজাইডিং অফিসারের তালিকা আসবে। এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এরো বাটন থাকবে, সহকারে ওখানে চাপ দিলে সহকারী প্রিজাইডিং অফিসারের তালিকা আসবে। তালিকা থেকে উক্ত কেন্দ্রের কক্ষ নম্বর নির্বাচন করে আপনি কত নম্বর কক্ষে, ধরেন আপনি 3 নম্বর কক্ষে সহকারী প্রিজাইডিং অফিসার, আপনার নামটা ওখানে আছে, ওই নামটার উপরে চাপ দিবেন, তারপরে পাসওয়ার্ড দিবেন। পরবর্তী বোতাম চাপ দেওয়ার পরে পরবর্তী ধাপে যেতে হবে। তারপরে এখানে ডান পাশে পরবর্তী ধাপ, এটা ডিসপ্লেতে আসবে। বিশেষ নিরাপত্তা হিসেবে সহকারী প্রিজাইডিং অফিসার তার আঙ্গুলের ছাপ প্রদান করবে, যা মেশিনে সংরক্ষণ করবে। পরবর্তীতে মেশিন বন্ধ অথবা ফলাফল তৈরি করার জন্য পুনরায় তার উক্ত আঙ্গুলের ছাপ প্রদানের প্রয়োজন হবে বিধায় ছাপটি ভালোভাবে প্রদান করতে হবে। উল্লেখ্য, সহকারী প্রিজাইডিং অফিসার ব্যতীত অন্য কেউ উক্ত মেশিনে চালু অথবা বন্ধ করতে পারবে। আমি একটু ফাস্ট যাচ্ছি, তা নাহলে শেষ করতে পারবো না 3 ঘন্টা। দায়িত্বরত সহকারী প্রিজাইডিং অফিসার উক্ত কেন্দ্রের উক্ত কেন্দ্রের জন্য নির্বাচনে অংশগ্রহণের প্রতিটি পদের প্রার্থীদের তালিকা প্রতীক সহ দেখতে পাবেন এবং যাচাই করে নেবেন। আপনারা হার্ড কপি থাকবে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকার হার্ড কপি থাকবে একটা, সেই তালিকার সাথে ওখানে যে ওই ডিসপ্লেতে মনিটরের মধ্যে যে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালিকা বেশি উঠবে, সেই তালিকাটা একটু দেখে নেবেন যে তালিকাটা ঠিক আছে কিনা। প্রার্থীদের তালিকা সঠিক হলে পরবর্তী বোতাম চেপে ব্যালট ইউনিটে প্রার্থীদের নাম ও প্রতীকের ছবি নিশ্চিত করবে। এই অবস্থায় মেশিন পুলিং মোডে যাওয়ার জন্য প্রস্তুত হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম আসবে স্লটে। এখানে আপনাদের কাছে যে হার্ড কপি থাকবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম এবং প্রতীক, সেটা মিলিয়ে নেবেন হার্ড কপি। সহকারী প্রিজাইডিং অফিসার এমন অবস্থায় লাল মার্ক করা ডান পাশের কার্ড স্লটে পুলিং কার্ড প্রবেশ করাবেন। এই কার্ড মেশিনকে ভোট গ্রহণ সচল করবে। এরপর পরবর্তী বাটনে চাপবে। সহকারী প্রিজাইডিং অফিসার পুনরায় তার আঙ্গুলের ছাপ প্রদান করে মেশিনকে পুলিং মোডের জন্য ভেরিফাই করবে। এটা পুরো স্টেপ বাই স্টেপ চলে আসবে। যখনই সহকারী প্রিজাইডিং অফিসার নিজের আঙ্গুলের ছাপের মাধ্যমে পরিচয় নিশ্চিত করবেন, তারপরে স্ক্রিনে উক্ত কক্ষের জন্য নির্ধারিত ভোটার তালিকা দেখতে পাবেন এবং যাচাই করবেন।
বিষয়টা তো আপনারা ক্লিয়ার হচ্ছেন। যেরকম আপনার মনিটরে যে তালিকাটা দেখতে পাচ্ছেন, এটা 1 নম্বর ক্রমিকে কার নাম আছে, আর আপনার কাছে যে হার্ড কপি আছে ওই এক নম্বর ক্রমিকে কার নাম আছে। এই কক্ষে কতজন ভোটার আছে? ধরেন 320 জন ভোটার। তাহলে 1 নম্বর ক্রমিকে আব্দুর রহিমের নাম আছে, আর 320 নম্বর ক্রমিকে আব্দুল করিমের নাম আছে। এটা একটু যাচাই করে নিন। আমি যা করতেছি এটা ঠিক আছে কিনা, মনিটর আমার ডিসপ্লেতে শো করতেছে কিনা। আচ্ছা, তারপরে দেখেন এই ধাপে আসার পর অডিট কার্ডটি বের করে দেখা যেতে পারে। এরপরে আপনার অডিট কার্ডটি বের করে ফেলবেন। এই পর্যন্ত আসার পরে ভোট গ্রহণের দিন ভোট গ্রহণ শুরু করার পূর্বে পোলিং এজেন্টের মাধ্যমে ডেমো ভোট করার জন্য ডেমো ভোট বোতাম চেপে কাজ শুরু করতে হবে। মানে ডেমো ভোটের একটা অপশন আসবে ভোট গ্রহণ শুরুর পূর্বে, কিন্তু এটা পোলিং এজেন্ট যারা থাকবে তাদের পক্ষের ভোটার হলে এই পক্ষের যদি পোলিং এজেন্ট যদি এই পক্ষের ভোটার হয়, সাধারণত আমাদের ইলেকশনের সময় সংশ্লিষ্ট পক্ষের যারা এজেন্ট থাকে তাদের ডাটা আমরা আগে নিয়ে রাখি। যদি ভোটার হয়ে থাকে অথবা আমরা না হলে চলবে, অসুবিধা নাই। ভোট প্রদান তারা ভোট প্রদান করবে, ভোট প্রদান করে ডেমো ভোটিং প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। ডেমো ভোটিং এর ভোটার শনাক্তকরণ, ভোট প্রদান এবং গণনা মূল ভোটিং এর মধ্যে হবে। এবং ভোট গ্রহণ এবং ডেমো ভোটের ফলাফল প্রদর্শন সকাল 7টা 45 পূর্বে সম্পন্ন করতে হবে। এই যে আপনি ডেমো ভোটটা নিবেন, কিন্তু আপনাকে 8:30 মধ্যে, যদি 8টায় ভোট গ্রহণ হয় তাহলে আপনাকে 8:30 মধ্যে এটা সম্পন্ন করতে হবে। আবার যদি ধরেন আপনি 9টায় ভোট গ্রহণ শুরু হয়, তখন আপনাকে 9:15 মধ্যে এটা সম্পন্ন করতে হবে। এই টাইমটা কিন্তু আমাদের একেবারে ফিক্স করা থাকবে ইলেকশনের দিন। ডেমো ভোটের ফলাফল প্রিন্ট করে পোলিং এজেন্টকে প্রদর্শন করতে হবে এবং তাদেরকে স্বাক্ষর নিতে হবে। এই ডেমো ভোটটা আমি নিলাম, এই ভোটটা নেওয়ার পরে এটা প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে আপনি ওইখানে নিচে লেখা থাকবে এজেন্টের স্বাক্ষর, তাদের স্বাক্ষর নিয়ে এটা আপনার কাছে সংরক্ষণ করবে। এরপর মেশিনটিতে মূল ভোট শুরু করার জন্য কন্ট্রোল ইউনিটের বাম দিকে পুনরায় ভোট শুরু এই বাটন চাপতে হবে। এখন আসবেন আপনি মূল ভোট শুরু করবেন সকাল 8টা বাজে, আপনি মূল ভোট শুরু করতে হবে 8টার আগেই। এই পুনরায় শুরু বাটন চাপতে হবে। কিন্তু আপনি 8টার আগে আমার ভোট দেওয়া এটা করতে পারবেন না। ভোট দেওয়া শুরু হবে কিন্তু আপনার 8টায়, তার আগে কিন্তু আপনি কোনো ভোটার বা আপনার ইচ্ছা করলে ভোট দিতে পারবেন। যদি কোনো কারণে ডেমো ভোট কার্যক্রম সকাল 7:45 পূর্বে সম্পন্ন করা সম্ভব না হয়, তাহলে ডেমো ভোট চলাকালীন সময় ঠিক 7:45 ভোট 15 মিনিটের মধ্যে শুরু হবে। শিরোনামে ভোট 15 মিনিটের মধ্যে শুরু হতে যাচ্ছে। ডেমো ভোট শুরু করে ফলাফল দেখুন এবং ভোট গ্রহণ সঠিক সময় শুরু করুন। এই বার্তাটি স্ক্রিনে প্রদর্শিত হবে। এই যে এতক্ষণ যেটুকু বললাম এই বার্তাটুকু স্ক্রিনে প্রদর্শিত হবে। আমি একটু ফাস্ট যাচ্ছি। হ্যাঁ, এই অবস্থায় মেশিনে কোনো ডেমো ভোট প্রদান করা যাবে না। যখন ওই মেসেজ গুলো আসবে তখন কিন্তু ডেমো ভোট গ্রহণ করা যাবে না। স্ক্রিনে প্রদর্শিত বন্ধ বক্সে ক্লিক করতে হবে। তারপর ডেমো ভোটের ফলাফল মুদ্রণের জন্য সহকারী প্রিজাইডিং অফিসার অডিট কার্ড প্রবেশ করে তার আঙ্গুলের ছাপ ও তার 4 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে সহকারী প্রিজাইডিং অফিসারের পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ড দিয়ে ফলাফল মুদ্রণ করবেন এবং মেশিনটিতে মূল ভোট শুরু করার জন্য কন্ট্রোল ইউনিটের বাম দিকে পুনরায় শুরু এই বাটনটা চাপ দিতে হবে। ঠিক সকাল 8 ঘটিকায় মেশিনের ভোট শুরু বোতামটি সক্রিয় হবে এবং ডেমো ভোটিং এর সকল তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। প্রসেসটা এই ছবিতে হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না, দেখতে পাবেন আপনারা পরবর্তী। আমি সামনের দিকে আগাচ্ছি। ভোট গ্রহণের নির্দিষ্ট সময় সকাল 8টায়। ভোট শুরু করার জন্য ভোট শুরু বাটনে চাপ দিতে হবে। এই মেশিনে ইতিমধ্যে ভোট গ্রহণ করা হয়নি তার সত্যতা স্বরূপ একটি শূন্য প্রতিবেদন স্বয়ংক্রিয়ভাবে মুদ্রিত হবে। সহকারী প্রিজাইডিং অফিসার প্রতিটি প্রতিবেদনকে উপস্থিত পোলিং এজেন্টকে প্রদর্শন করবে এবং এজেন্টের স্বাক্ষর গ্রহণ করে সংরক্ষণ করবে। যা ইতিপূর্বে বললাম। অতঃপর ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু করা হবে। তারপরে দেখেন ইভিএম এর মাধ্যমে ভোটার শনাক্তকরণ। একজন ভোটার আসলো সকাল 8টায়, এর মাধ্যমে কিভাবে শনাক্ত করবো আমরা? ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণের জন্য কন্ট্রোল ইউনিটের মাধ্যমে বায়োমেট্রিক্যালি সঠিক ভোটারকে শনাক্ত করা হয়।
শনাক্ত করার পর ভোটারকে ভোট প্রদানের জন্য ইলেকট্রনিক ব্যালট প্রদান করা হয়। এগুলি ভোট প্রদানের জন্য ভোটার শনাক্ত করার পদ্ধতি আলোচনা করা হলো। সরকারকে ইলেকট্রনিক ব্যালট প্রদানের পূর্বে সহকারী প্রিজাইডিং অফিসার 3টি উপায় শনাক্ত করতে পারবেন। একটা হলো স্মার্ট কার্ড, 2 ভোটার নাম্বার অথবা এনআইডি নাম্বার, 3 ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে। এগুলো একটা পদ্ধতি অনুসরণ করে ভোটার শনাক্ত হলে আপনি ব্যালট পেপার ইস্যু করতে পারবেন। কার্ড জাতীয় পরিচয়পত্র যাচাই, সহকারী প্রিজাইডিং অফিসার ভোটারের স্মার্ট কার্ড সঠিকভাবে কার্ড স্লটে প্রবেশ করার পর সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র যাচাই এর উপর কাজ করবে। উক্ত কার্ড হতে ডাটা পরে ভোটারের তথ্য স্ক্রিনে দেখাবে, যেমন দেখেন। তারপর ভোটার ফিঙ্গারপ্রিন্ট প্রদান করবেন এবং সহকারী প্রিজাইডিং অফিসার উক্ত ভোটারের পরিচয় নিশ্চিত হয়ে ব্যালট ইস্যু করবে। আমাদের এখানে সহকারী সিনিয়র সহকারী সচিব সাব্বির আহমদকে তার কার্ড প্রবেশ করানোর পরে শুরু করতেছে। তারপরে দেখতে পারবেন ভোটার নম্বর অথবা এনআইডি নম্বর দিয়ে সহকারী প্রিজাইডিং অফিসার স্ক্রিনে প্রদর্শিত ভোটার নম্বর এনআইডি নম্বর যাচাইয়ের উপর টাচ করবেন। স্ক্রিনে ভোটার নম্বর এনআইডি নম্বর প্রদানের জন্য একটি বক্স ভেসে উঠবে। সহকারী প্রিজাইডিং অফিসার নিউমেরিক কিবোর্ড ব্যবহার করে ডান পাশে যে কিবোর্ড থেকে ভোটারের নিকট হতে এনআইডি নম্বর ভোটার নম্বর সংগ্রহ করে টাইপ করে অনুসন্ধান বাটন প্রেস করলে উক্ত ভোটারের তথ্য স্ক্রিনে দেখা যাবে। এরপর ভোটার ফিঙ্গারপ্রিন্ট প্রদান করবেন এবং সহকারী প্রিজাইডিং অফিসার উক্ত ভোটারের পরিচয় নিশ্চিত হয়ে ব্যালট ইস্যু করবে। ফিঙ্গারপ্রিন্ট যাচাই, সহকারী প্রিজাইডিং অফিসার স্ক্রিনে প্রদর্শিত ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের উপর টাচ করে ভোটারের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করবেন। এক্ষেত্রে 2 হাতের বৃদ্ধাঙ্গুল অত্যন্তরিক যে কোনো একটি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ভোটারকে শনাক্ত করার চেষ্টা করবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাম হাতের ফিঙ্গারপ্রিন্ট। সকল ক্ষেত্রে ভোটার শনাক্ত হওয়ার পর কন্ট্রোল ইউনিটের স্ক্রিন ও মনিটরের স্ক্রিনে ভোটারের পূর্ণ তথ্য দেখা যাবে। এভাবে সহকারী প্রিজাইডিং অফিসার ভোটারের পরিচয় নিশ্চিত হবে এবং নিশ্চিত বাটন চেপে ইলেকট্রনিক ব্যালট ইস্যু করবে। আচ্ছা, এখানে আমি একটু কথা বলি। যখন নিশ্চিত হবেন তখন আপনাদের কাছে কিন্তু ভোটার তালিকার একটা হার্ড কপি থাকবে, ঠিক আছে? এই হার্ড কপিতে কিন্তু ভোটারের স্বাক্ষর নিতে হয়। ইতিপূর্বে আমরা টিক চিহ্ন দিতাম তার নামের পাশে, যে একজন ভোটার শনাক্ত হয়েছে, ঠিক আছে, তার নাম জেনে আমরা শনাক্ত করলাম। একজন পোলিং অফিসার কি করতো, তার নামের পাশে টিক চিহ্ন দিত যে হ্যাঁ উনি ভোট দিয়ে গেছে, ভোট দিতে আসছে। ওইরকম ওই ভোটারের পাশে এখন ওই ভোটারের স্বাক্ষর নেবে বা আঙ্গুলের ছাপ নেবে। ভোটারের স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভোটার নম্বর বা জাতীয় পরিচয়পত্রের নম্বর প্রদানের মাধ্যমে ভোটারকে শনাক্ত করার পর আঙ্গুলের ছাপ ম্যাচিং না হলে, যদি এত কিছু করার পরে যদি ম্যাচিং না হয়, 4 বার চেষ্টা করছেন আপনি, তারপরে যদি না হয়, বৈধ, এটা কি বৈধ ভোটার, এরকম একটা মেসেজ আসবে। নিজেকে চিহ্নিত করে ভোটদার অনুমতি দিবেন। এই অনুমতিটা দিবেন হলো সহকারী প্রিজাইডিং অফিসার। এই বার্তাটি প্রদর্শিত হবে এবং নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত হারে ভোটারের জন্য সহকারী প্রিজাইডিং অফিসার নিজের আঙ্গুলের, যেটা আমি আগে বললাম, ছাপ প্রদান করে ব্যালট ইস্যু করে ভোট প্রদানের অনুমতি দিতে পারবেন। কারণ একজন ভোটারের কোনো কিছু ব্যাচ করতেছে না, তখন সহকারী প্রিজাইডিং অফিসার তার পরিচয় নিশ্চিত হওয়ার পর পূর্বে সহকারী প্রিজাইডিং অফিসার একটা অপশন দেওয়া থাকে, নির্ধারিত হার থাকবে, ওই হারের মধ্যে অ্যাক্সেস দিতে পারবে, ভোটদানের অনুমতি দিতে পারবে। এক্ষেত্রে যে সকল ভোটারের আঙ্গুলের ছাপ ম্যাচিং হবে না এবং সহকারী প্রিজাইডিং অফিসার আঙ্গুলের ছাপ দিয়ে ইলেকট্রনিক ব্যালট ইস্যু করবে, সে সকল ভোটারের জন্য পৃথক পুলিং কার্ডে সংরক্ষিত থাকবে। এটা কিন্তু কয়জন ভোটারকে উনি অ্যাক্সেস দিলেন সেটা কিন্তু একটা তথ্য থাকবে। ইভিএমের মাধ্যমে ভোটদান পদ্ধতি। ভোট সম্পন্ন করতে ভোটার প্রতীকে ব্যালট ইউনিটে প্রদর্শিত প্রার্থীর প্রতীক ও নামের বা প্রতীকের পাশে সাদা বাটন চাপলে প্রতীক নিশ্চিত হলে সবুজ বাটন চাপুন কথাটি শুনতে পাবেন। এবং এটা কিন্তু যে স্পিকারের মাধ্যমে মেসেজটা বলবে, অটো বলবে, তখন আপনি চাপবেন, সাদা বাটনটা চাপবেন এবং বাটনটিতে আলো জ্বলবে। অথবা ভোটার সবুজ কনফার্ম বাটন চাপলে আপনার ভোট সম্পন্ন হয়েছে, ধন্যবাদ কথাটি শুনতে পাবেন।
আগে বলা হয়েছে তবে ভোটার প্রতীক পরিবর্তন পুনরায় চাপবে। এভাবে ভোটার সর্বোচ্চ 3 বার সুযোগ গ্রহণ করতে পারবেন। এভাবে ভোটার পর্যায়ক্রমে 3টি পদে ভোট প্রদান প্রক্রিয়া সম্পন্ন করবেন। ভোটারের ভোট প্রদান সম্পন্ন হলে সহকারী ভোট গ্রহণ সম্পন্ন মেসেজটা দেখতে পাবেন। আপনি সহকারী প্রিজাইডিং অফিসার ওখানে বসে স্ক্রিনে মনিটরের স্ক্রিনে ভোট গ্রহণ সম্পন্ন মেসেজটি দেখতে পাবেন। যদি ভোটার কোনো পদে ভোট প্রদান করতে না চান তাহলে লাল রঙের ক্যান্সেল বাটনটি 2 বার চাপতে হবে, যেটা আমি আগেই বলেছি। ধরেন একটা পদে সে ভোট দিতে যাচ্ছে আর 2টা পদে ভোট দিতে যাচ্ছে না, তাহলে তাকে 2 বার ওই লাল বাটনটা চাপতে হবে। বা 2টা পদে ভোট দিতে যাচ্ছে, একটাই দিতে যাচ্ছে না, তাহলে তাকে লাল বাটনটা 2 বার চাপতে হবে। তবে একটি পদে নির্বাচন হলে ক্যান্সেল বাটনটি কার্যকর থাকবে না। তখন ধরেন জাতীয় সংসদ ইলেকশন হয়, তখন এই ক্যান্সেল বাটনটা একটি পদ যেহেতু তখন ক্যান্সেল বাটনটা কার্যকর থাকে। যদি কোনো ভোটার একাধিকবার ভোট দেওয়ার চেষ্টা করে তাকে সতর্ক করা হবে যে আপনি ইতিমধ্যে ভোট দিয়েছেন। এটা এই স্ক্রিনে অটোমেটিক্যালি চলে আসবে। ভোট গ্রহণ সমাপ্তকরণ। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর সহকারী প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণ কার্যক্রম বন্ধ করতে কন্ট্রোল ইউনিটের বাম পাশে ভোট শেষ অপশন চাপবেন। উল্লেখ্য বিকাল 4টার পূর্বে বাটনটি অচল অবস্থায় থাকবে, খেয়াল রাখবেন। কিন্তু 4টার পূর্বে কিন্তু আমরা কখনোই ভোট গ্রহণ বন্ধ করতে পারি না। আমার ভোটার থাকুক বা নাও থাকুক, আমার যদি দেখা গেল যে আমার 120 জন ভোটার এই কক্ষে, কিন্তু আমার ভোট 3টার মধ্যে শেষ হয়ে গেছে, তারপরেও আমি 4টার পূর্বে ম্যানুয়াল পদ্ধতিতে 4টার পূর্বে কিন্তু কখনো ভোট গ্রহণ বন্ধ করতে পারবো না। ওই রকম 4টার পূর্বে বাটনটি অচল অবস্থায় থাকবে, ঠিক বিকাল 4টায় আবার এটা সচল হবে। এরপর সহকারী প্রিজাইডিং অফিসার তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দ্বিতীয় পাসওয়ার্ডটি প্রদান করবে। নিশ্চিত বাটনে চেপে কক্ষের ভোট গ্রহণ সমাপ্ত করবেন। এভাবে একটি ভোট কেন্দ্রের প্রতিটি কক্ষের ভোট সমাপ্ত করতে হবে। এমন অবস্থায় ব্যালট ইউনিট নিষ্ক্রিয় হয়ে যাবে, তখন আপনি সমাপ্ত করবেন। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনি যদি একবার বন্ধ করে ফেলেন তাহলে কিন্তু পুনরায় আবার নতুন করে দেখা গেলো যে একজন ভোটার আসতেছে বা ভোটার লাইনে আছে, বা দেখা গেলো যে আপনার 3 নম্বর কক্ষের সহকারী প্রিজাইডিং অফিসার আপনি বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছেন বা কেবল টেবল খুলে ফেলতেছেন, বন্ধ করতে পারতেছেন না কিন্তু কেবল টেবল খুলে ফেলতেছেন। কিন্তু দেখা গেলো একজন ভোটার অন্য 2 নম্বর কক্ষে এসে ওই লাইনে দাঁড়া রয়েছে, আপনি বুঝবেন কিভাবে? এই জন্য আপনি 4টার পূর্বে কোনো অবস্থাতেই বন্ধ করবেন না, বন্ধ হবে না। আর যদি 4টা বেজে যায়, আবার 4টা বেজে গেলেও আপনি এটা করবেন না যদি আপনি নিশ্চিত হবেন যে আপনার পক্ষের ভোটার কেউ বাকি আছে কিনা, অন্য কোনো লাইনে দাঁড়া আছে কিনা ভুলে। ইভিএমের মাধ্যমে ভোট গণনা। ভোট গ্রহণ সমাপ্ত করার পর সহকারী প্রিজাইডিং অফিসার কেন্দ্রের সকল কক্ষের ব্যালট ইউনিটের সংযোগ খুলে কন্ট্রোল ইউনিট পোলিং কার্ড প্রবেশ করানো অবস্থায়, মানে কন্ট্রোল ইউনিট যেটা সেটা পোলিং কার্ড প্রবেশ করতে সারাদিনই ছিল, এখন প্রবেশ করানো অবস্থায় ওই কক্ষে যে কক্ষে গণনা করা হবে সেই কক্ষে নিয়ে যাবে। মানে প্রিজাইডিং অফিসার যে কক্ষে ভোট গণনার জন্য ব্যবস্থা করেছেন সেই কক্ষে নিয়ে যাবে। অথবা ভোট গণনার জন্য প্রিজাইডিং অফিসার পর্যায়ক্রমে কক্ষ ভিত্তিক মেশিনগুলো অন্য কার্ড স্লটে অডিট কার্ড প্রবেশ করিয়ে এবং সংশ্লিষ্ট কক্ষের প্রিজাইডিং অফিসারের আঙ্গুলের ছাপ নিয়ে কক্ষের ফলাফল দেখে মুদ্রণ বাটনে তুমি কক্ষ ভিত্তিক ফলাফল একটি প্রিন্ট করবেন। প্রিন্ট নেওয়ার পর বাম পাশের বন্ধ বাটন থেকে মেশিনটি বন্ধ করবে। কেন্দ্রের সকল কক্ষের ইভিএম হতে ভোট গণনার সময় প্রত্যেকটা কক্ষের ফলাফল অডিট কার্ডের মধ্যে জমা হয়। এরপর এমন একটি কন্ট্রোল ইউনিট পুনরায় চালু করবেন এবং অডিট কার্ড প্রবেশ করে পিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রিজাইডিং অফিসার ফিঙ্গারপ্রিন্ট প্রদান করলে কেন্দ্রের সামষ্টিক ফলাফল দেখা যাবে। অতঃপর কন্ট্রোল ইউনিটের ডান দিকের নিচের মুদ্রণ বাটন এর মাধ্যমে কেন্দ্রের সামষ্টিক ফলাফল মুদ্রণ করবে। এভাবে মেশিন হতে একাধিক প্রিন্ট নেওয়া সম্ভব এবং ফলাফল প্রিন্ট নেওয়ার পর বাম পাশের বন্ধ বাটন থেকে মেশিনটি বন্ধ করতে হবে। তাহলে একটু ফাস্ট যাচ্ছে, আপনাদের অডিওটা দেখেন না একটু ক্লিয়ার হবে। এখানে কি প্রসেস যাবে সেটা দেওয়া আছে। আচ্ছা, ভোট কেন্দ্র স্থগিত করা। তো ধরেন কোনো ঝামেলা হলো, ভোট কেন্দ্রটা স্থগিত করতে হবে, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? অনিবার্য কারণে কেন্দ্রের ভোট স্থগিত করার জন্য কন্ট্রোল ইউনিটের স্ক্রিনের উপর ডান কর্নারে একটি ত্রিভুজ আকৃতির বক্স আছে। উক্ত বক্সে ক্লিক করলে স্ক্রিনে আপনি কি নিশ্চিত রূপে ভোট গ্রহণ স্থগিত করতে চান এই মেসেজটি প্রদর্শিত হবে। নিশ্চিত হলে হা অপশনে স্পর্শ করতে হবে, টাচ করতে হবে। তারপর অডিট কার্ড প্রবেশ করে
সহকারী প্রিজাইডিং অফিসার তার আঙ্গুলের ছাপ প্রদান করে এবং তৃতীয় পাসওয়ার্ড প্রদান করে ভোট কেন্দ্র স্থগিত করবে। ভোট স্থগিত করলে ওই মেশিনে আর ভোট গ্রহণ করা যাবে না। তবে সাময়িকভাবে ভোট গ্রহণ বন্ধ করার প্রয়োজন হলে এটা কিন্তু পার্মানেন্ট হয়ে গেল। তবে সাময়িকভাবে যদি বন্ধ করতে হয়, তো ধরেন আপনার একটু ঝামেলা হয়েছে বাইরে, সাময়িকভাবে ভোট গ্রহণ স্থগিত হলো আধা ঘন্টা বা 15-20 মিনিটের জন্য বা 1 ঘন্টার জন্য, সেটা কথা বলতেছে। শুধু পোলিং কার্ডটি খুলে রাখলে চলবে এবং পুনরায় ভোট করার জন্য, চালু করার জন্য অডিট কার্ড এবং পোলিং কার্ড প্রবেশ করে সরকার প্রিজাইডিং অফিসারের আঙ্গুলে প্রদান করতে হবে। এখন আরেকটা বিষয় হলো সহকারী প্রিজাইডিং অফিসার পরিবর্তন। যেমন ধরেন কোন সহকারী প্রিজাইডিং অফিসার যদি অসুস্থ হয়ে যায় অথবা আপনার প্রশাসনিক কোন কারণে কোন সহকারী প্রিজাইডিং অফিসারকে পরিবর্তন করতে হয়, এই সুযোগটা তো আমাদের আছে, তাই না? ধরেন অসুস্থ হয়ে গেল বা ক্ষুধা না কেউ মারাও যেতে পারে, তখন তো সহকারী প্রিজাইডিং অফিসার ছাড়া হবে না, তার পরিবর্তে একজন পোলিং অফিসারকে দায়িত্ব দিতে হয়। এটা আমরা দেখি ভোট গ্রহণ চলাকালীন অনিবার্য কারণ বশত যদি কোনো পক্ষের সহকারী প্রিজাইডিং অফিসার পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে প্রিজাইডিং অফিসার উক্ত পক্ষের কন্ট্রোল ইউনিটের পোলিং কার্ড খুললে কার্ড সরানো হয়েছে পুনরায় শুরু করতে অডিট সবুজ অ্যাক্সেস এবং পোলিং কার্ড যেটা লাল অ্যাক্সেস কার্ড প্রবেশ করাবেন, এটা প্রদর্শিত হবে। এই অবস্থায় মেশিনটি পুনরায় অডিট এবং পোলিং কার্ড প্রবেশ করে স্ক্রিনে প্রদর্শিত বন্ধ অপশনে স্পর্শ করলে কাজ করলে স্ক্রিনে পরিবর্তন অপশন প্রদর্শিত হবে। পরিবর্তন বোতামে চাপ দিলে উক্ত কক্ষের জন্য নির্ধারিত পোলিং অফিসারের তালিকা হতে, এখানে কিন্তু আপনার পোলিং অফিসারের তালিকাও আছে, পাসওয়ার্ড প্রদান করবেন এবং নির্ধারিত পোলিং অফিসার আঙ্গুলের ছাপ প্রদান করে সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবে। একটু ফাস্ট যাচ্ছে। এইভাবে যে চালাবেন আপনি, এর মধ্যে কি কি সমস্যা হতে পারে এবং সমাধানটা কি, শেষ করে কন্ট্রোল ইউনিট চালু হওয়ার পর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানে নীল আলো জ্বলে না, এটা একটু সমস্যা হতে পারে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ব্যবহার উপযোগী করার জন্য প্রথমেই যে কোন আঙ্গুল ওই রিডার উপর চাপ দিয়ে ধরে রাখতে হবে আলো না জ্বলা পর্যন্ত। 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে এই রিডারটি প্রস্তুত হয়ে যাবে। তারপরে স্ক্যানারটি সচল না হলে কন্ট্রোল ইউনিট বন্ধ করে পুনরায় চালু করতে হবে। বুঝতে পারলে? আরেকটা সমস্যা হতে পারে, কন্ট্রোল ইউনিট চালু হওয়ার পরে স্ক্রিনে পিন নম্বর প্রদানের জন্য বক্স বেশি উঠবে। অডিট কার্ড প্রবেশ ব্যতীত প্রিজাইডিং অফিসার তার পিন নম্বর প্রবেশ করে পুরো বাটন চাপলে কন্ট্রোল ইউনিট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এর সমাধান হলো কন্ট্রোল ইউনিট পুনরায় চালু করে প্রিজাইডিং অফিসার পিন নম্বর প্রবেশ করার পূর্বে অবশ্যই স্মার্ট কার্ড স্লটে অডিট কার্ড প্রবেশ করে পিন নম্বর প্রদান করবেন এবং শুরু বাটন চাপবেন। আচ্ছা, আরো কিছু প্রবলেম আছে, এটা আমি করে যাচ্ছি, একটু ফার্স্ট যাচ্ছি। সমস্যাগুলো কি কি হতে পারে সেগুলো আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। এই শীট গুলা তাদেরকে সাপ্লাই দেওয়া হবে। কন্ট্রোল ইউনিট চালু করার পর স্ক্রিন ঘুরে গেলে কি করবেন, এটা সমাধান আছে। ভোটার ভোট সম্পন্ন না করে চলে গেলে কি করবেন, ভোটার যেন ভোট সম্পন্ন করে ভোট কক্ষ থেকে বের হয় সেদিকে ভোট কর্মকর্তাদের রাখতে হবে। যদি ভোটার ভোট সম্পন্ন না করে ভোট তারা একটু আনমিউট আছে, তারা কথা বলে দেখতে পাচ্ছি না কে কে আনমিউট আছে। এক্ষেত্রে সহকারী প্রিজাইডিং অফিসার অবহিত করবে। প্রিজাইডিং অফিসার প্রতি সিলেক্ট করা সাদা বাটন চাপ দেওয়া অবস্থায় থাকলে সবুজ বাটনে এবং সিলেক্ট করা না থাকলে লাল বাটনে ক্যান্সেল বাটনে চাপ দিয়ে সংশ্লিষ্ট ভোটারের ভোট প্রদান সমাপ্ত করে পরবর্তী ভোটারের ভোট প্রদানের ব্যবস্থা করবে। আচ্ছা, ইভিএম ব্যবহার করার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করতে হবে, সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে, ব্যাটারি লাগানো এবং খোলার সময় সতর্কতা থাকতে হবে, ব্যবহার শেষে কন্ট্রোল ইউনিট হতে ব্যাটারি খুলে রাখতে হবে, প্রিন্টার খোলার জন্য নিচের কালো বোতাম ব্যবহার করতে হবে এবং সাবধানতার সাথে লাগাতে হবে। স্ক্রিনে অতিরিক্ত চাপ প্রদান করবেন না। ব্যালট সংযোগ কেবল সাবধানতার সাথে সংযোগ করতে হবে। সাবধানতার সাথে আঙ্গুল চাপ প্রদান করতে হবে। কন্ট্রোল ইউনিট ব্যালট এগুলো কি করবেন কি করবেন না সেটা বলে দেওয়া আছে। ভোট গ্রহণ প্রক্রিয়া দেওয়া আছে। এরপর এটা আমাদের
সরকার নেট আপনারা জানেন, অলরেডি বলা হয়েছে, এই প্রক্রিয়াটা যেটা বললাম ইতিমধ্যে। আচ্ছা, ভোট প্রদানের অনুসরণী নিয়মাবলী এটা একটু বলি। ভোট কক্ষে ভোটারকে নির্ধারিত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হলে ভোট গ্রহণ কর্মকর্তাদের যে সকল নিয়ম নীতিগুলো অনুসরণ তার সংযুক্ত আকারে ভোটার তালিকায় নাম আছে এবং কোনো ভোটারকে ভোট কেন্দ্রে সরাসরি উপস্থিতি পৌঁছতে হবে। এই ভেবে কিন্তু ভোটার উপস্থিত নাই, তার ভোটটা দেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু এই সুযোগ ছিল। তার পক্ষে মানে পক্ষে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই, অন্যকে ভোট দেওয়ার সুযোগ নেই। প্রত্যেক ভোটারকে ব্যালট ইউনিটের মাধ্যমে গোপন কক্ষে গোপন এবং ভোট প্রদান করতে হবে। যেরকম আমরা আগে ম্যানুয়াল সিস্টেমে ছিল, কোন ক্রমেই একাধিক ভোটার একই সময় গোপন কক্ষে প্রবেশ করতে বা অবস্থান করতে পারবেন না। তবে কোন শারীরিক প্রতিবন্ধী বা দৃষ্টি প্রতিবন্ধী ভোটারকে সাহায্যকারী বিষয়টা ব্যতিক্রম। আমরা আগে জানি, আগে যেভাবে করতাম সেভাবে করবো। তো ভোটারের ভোটদান সম্পন্ন হলে তাকে সাথে সাথে ভোট কেন্দ্র ত্যাগ করতে হবে। পোলিং অফিসারের কর্তব্য শনাক্তকরণে ভোটারকে তার ভোটার স্লিপ যদি থাকে প্রদর্শন বা ভোটার কর্মী নম্বর বলার জন্য অনুরোধ করবেন। কোন ভোটার ভোট কক্ষে প্রবেশের পর তার পরিচয় এবং পক্ষের ভোটার তালিকায় তার নাম নিশ্চিত করার জন্য ভোটার তালিকায় ভোটারের ছবির সাথে সংশ্লিষ্ট ভোটার চেহারা মিল দেখবেন, মিলিয়ে দেখবেন এবং ভোট নম্বর যাচাই করবেন। ইভিএম এর কন্ট্রোল ইউনিটের মাধ্যমে বায়োমেট্রিক্যালি যাচাই করার পর ভোটারকে সরকার বিধানের অফিসারের নিকট প্রেরণ করবেন। এগুলা এটা জানেন আপনারা। সামনে আগে যাচ্ছি। প্রতিদ্বন্দ্বী, বয়স্ক, শারীরিক অক্ষম, সন্তান সম্ভাবক প্রমুখ ভোটারদের ভোটদানের ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা এবং অগ্রাধিকার বিষয়টি লক্ষ্য রাখতে হবে, তাদেরকে সহায়তা করবে। পক্ষে ভোটারের ভিএস সৃষ্টি হতে দেবেন না। ভোটদানের সহায়তা প্রদান এটা আপনারা জানেন। একটু সামনে যাচ্ছে। ভোটারকে বায়োমেট্রিক্যালি যাচাই করবো শনাক্তকরণ প্রক্রিয়া সরকার করণীয় মোটামুটি বলা হয়ে গেছে। আচ্ছা, অমুসনে কালির দাগ প্রদান দ্বিতীয় পুলিং অফিসার করণীয়। আমরা আগে অমুসনে কালির কিন্তু থাকবে, এখন ওই সিস্টেম আছে। ভোটারের হাতের আঙ্গুল অমুসনে কালির দাগ আছে কিন্তু পরীক্ষা করবেন। ভোটারের আঙ্গুল অমুসনে কালির দাগ দিবেন, অমুসনে কালির দাগ লাগানো বাধ্যতামূলক, এটা কিন্তু কম্পালসারি। ভোটারকে ভোটার তালিকায় স্বাক্ষর বা টিপ দেওয়ার জন্য প্রথম পুলিং অফিসার করবেন। মানে হচ্ছে আমি আগে বললাম যে ভোটারের স্বাক্ষর বা টিপ পেয়ে নিতে হবে। যেটা আমার স্বাক্ষর থাকবে। অমুসনে কালির দেওয়ার জন্য করণীয় এগুলো না বললাম আমি সামনে আগে। আচ্ছা, যদি ডট ডট তাহলে কি করতে হবে? ভোটার তালিকাতে নাম পাওয়া যাচ্ছে না এবং কোনো ব্যক্তি যদি ভোট দিতে আসে, এটা একটু খেয়াল করেন, কোন ভোট কেন্দ্রে যদি এমন কোনো ব্যক্তি ভোট দিতে আসে যার নাম উক্ত কেন্দ্রের আওতাধীন ভোটার তালিকাতে পাওয়া যাচ্ছে না, তাহলে তিনি সেই ভোট কেন্দ্রে ভোট দিতে পারবেন না। এই কোনো কারণে হোক, যে অবস্থায় হোক, ভোট কেন্দ্রের ওই তালিকার মধ্যে তার নাম থাকতে হবে অবশ্যই। যদি নাম না থাকে, কি কারণে নাই সেটা হলো পরের আলাপ, কিন্তু সে ভোট দিতে পারবে না। ভোটার যদি ভুল কক্ষে চলে আসে, ভোট কক্ষে যখন নির্ধারিত ভোটার এলাকার ভোটার তালিকাভুক্ত হতে পারে, তিনি কোনো ভোটার এলাকার তালিকাভুক্ত গ্রাম সহিত নির্বাচিত এই বিষয়ে তাকে তার সংশ্লিষ্ট কক্ষে পাঠিয়ে দিতে হবে। আমরা আগেই বলছি, আগে আলোচনা করা হয়েছে। যদি 3টি পদের কোনো পদে ভোট দিতে না চান, 3টাই ভোট দিতে চান না, তাহলে কি করবেন সেটা বলা আছে। লাল রঙের বাটন, ক্যান্সেল বাটন 2বার চাপ দিতে। আর সে বাটায় যদি ভোট দিতে নাই চায় কোনো পদে, তাহলে আসছে কেন করতে? হ্যাঁ, এগুলা। আর যদি সে আইসাও বলে আমি কোনো পদে ভোট দিব না, তাহলে যেহেতু সে ঢুকে গেছে, তাহলে ওই বাটারে করতে বলছে তুমি আসছো কেন, আইসা পাক করছো, তোমার 3 লাল বাটনে চাপ দিতে কোনো উপায় নাই। যদি আমি দিব না, ব্যারেম গুলো কাজ হবে না। আচ্ছা, ভোট গ্রহণ সমাপ্ত করেন, এটি একটু খেয়াল করেন। ভোট গ্রহণ বিকাল 4টায় শেষ হবে। ভোট কেন্দ্রের প্রধান ফটকের সামনে 4:04 ঘোষণা করবেন যে ওই আগে যেরকম করতাম আর 15 মিনিটের মধ্যে ভোট গ্রহণ শেষ করা হবে। কেন্দ্রের বাইরে যদি ভোটার থেকে তবে ভোট দেওয়ার তারা আহ্বান জানাবে। ঠিক 4টায় ভোট কেন্দ্রে সময় হয়ে গেছে। ভোট কেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে দেবেন। বিকাল 4টার পর কোনো ভোটার ভোট কেন্দ্রে অতির মধ্যে প্রবেশ করতে পারবেন না, এটা আমরা জানি। যেসকল ভোটার এই সময় ভোট কেন্দ্রের ভিতরে লাইনে দাঁড়াবে তাদের ভোট দিতে হবে, যত সময় লাগুক। ভোট কেন্দ্রের ভিতরে লাইনে থাকা সকল ভোটার ভোটদান শেষ না হওয়া পর্যন্ত ভোট গ্রহণ চলতে থাকবে। আমরা আগে জানি, আগে সিস্টেমের একটা সিস্টেম। কেন্দ্রের ভিতরে
তার পক্ষে যেন নির্ধারিত কোনো ভোটার ভোট প্রদান বাকি সে বিষয়ে নিশ্চিত তার পক্ষে ভোট গ্রহণ সমাপ্ত করবেন। পরে ভোট গ্রহণ সমাপ্ত করতে কন্ট্রোল ইউনিটের নিচে বাম কোনায় তার সে ওই যে আগে বলা হয়েছে ভোট শেষ অপশন থাকবেন, তারপর সহকারী প্রেসিডেন্ট বলছে তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দ্বিতীয় পাসওয়ার্ডটি প্রদান করে নিশ্চিত প্রার্থী থেকে পক্ষ ত্যাগ সমাপ্ত করবে। এভাবে ভোট কেন্দ্রে একটি কেন্দ্রের প্রতিটি কক্ষের ভোট গ্রহণ সমাপ্ত করতে হবে। তো এই স্লটটা এই পর্যন্ত। আমরা এখন পরবর্তী স্লটে যাচ্ছি। এই কই আসলাম? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নতুন একটা সিস্টেমে দিচ্ছে, একসাথে একটা আচ্ছা, অসুবিধা নেই। তাহলে আমরা পরবর্তীতে ভিডিও করলে কোথায় আগে এখান থেকে অন করতে ওইখান থেকে। আচ্ছা, আপনারা একটু কথা বলেন না, হ্যাঁ, যারা ইয়েতে আছেন আমি না শেষ হয়েছে না ভিডিও স্ক্রিনে বড় অনেক ঘন্টা কথা বলে কেন সব শেয়ার কথা শোনা যাচ্ছে, এটা মিউট করে নিচ্ছি। সাউন্ডটা একটু বাড়াতে কথা শুনতে পাচ্ছি, কথা শুনতে পাচ্ছি, আমি তো শুনতে পাচ্ছি। একটু 1 মিনিট ধৈর্য ধরুন, আপনারা একটু ওয়েট করেন। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে। ওকে,
চলে যায় তারপর পয়সা ওই তারপরে স্লাইড শেষ করলে কি হয় এখন কি শোনা যাচ্ছে? আচ্ছা, আপনি কথা বলেন না, বারবার আউট মিউট হচ্ছে, ইয়ে হচ্ছে তো। শুনতে পাচ্ছি, খুব ভালো সাউন্ড হচ্ছে। কক্ষের জন্য একটি করে কন্ট্রোল ইউনিট। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। বিভিন্ন যন্ত্রাংশের পরিচিতি পর্ব। ইভিএম পরিচালনার প্রয়োজনীয় সরঞ্জামাদি: কন্ট্রোল ইউনিট, ব্যাটারি, সাউন্ড ভিডিওটা
তাহলে আমরা ভিডিওটা দেখলাম। পাওয়ার বাটন
গণনা কক্ষে ইভিএম কন্ট্রোল ইউনিটটি নিয়ে যাবেন। আমরা দুইটা ভিডিও দেখলাম, আরেকটা ফলাফল গ্রহণের ভিডিওটা দেখি। পজ করে দেন। শেয়ার দেন, অন করতে হবে ফাইল, তারপর শেয়ার। শুরু করছি ইভিএম এর মাধ্যমে কক্ষ ও কেন্দ্রভিত্তিক ফলাফল। বলার পরে যদি ভিডিও দেখা হয় একসাথে সব আর তোমার শেয়ার হয়নি। ওনাদের একটি প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করবে না, এবং ওনাদেরকে আমরা ভিডিও গুলা দিয়ে দিব। আজকে প্রথম দিন তো, যদি কোনো ইয়া হয় পরবর্তী ক্লাসে বিকেলে অথবা আমার কথা কিন্তু তারা শুনতেছে না স্যার। শুনতেছি, মিউট করা।
আসসালামু আলাইকুম। শুরু করছি কিভাবে ইভিএম প্যাকেটজাত করতে হয়। প্রথমে একটি কন্ট্রোল ইউনিটের বক্স নিয়ে কাগজের তৈরি অবশ্যই যেতে হবে।